যিনি এমন ভাবে সর্বস্ব ভগবানের চরণে অর্পণ করে দেবে। ভগবান আমার যখন পুড়ে 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 খাঁটি সোনা খাঁটি ভক্ত হয়ে যাবে, ঠিক তদরূপ তখন ভগবান আমার কৃপা করবে। বাবা, বংশে যদি একটা কোনো ভক্ত হয়, তার 14 পুরুষ বাবা উদ্ধার হয়ে যায়। একটা যদি কোনো ভক্ত, কৃষ্ণ ভক্ত একটা যদি হয়, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। বাবা, ভক্ত যদি হতে হয়, একবার আমাদের যেমন একটা ভক্তর কথা বলি। রামায়ণে বনের একখানি পশু, রামায়ণে বনের একখানি পশু পশু হয়ে আমাদের জীবকে শিক্ষা দিয়ে গেল যে ভক্ত হলে কেমন ভক্ত হতে হয়। আরে ভক্তর জন্য তার পরিবারও কত সুন্দর ভগবানের দর্শন পায়। কে গো? তিনি হচ্ছেন বৎস হনুমান, যিনি বৎস হনুমান। হনুমান কি করছেন? রাম সীতাকে হারিয়ে এ বনে ও বনে রাম হাহাকার করে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত তার সঙ্গ দিয়েছেন কে? যিনি ভক্ত হনুমান। ভক্ত হনুমান একদিন যখন সীতামাকে হরণ করে নিয়ে গেল, কত যুদ্ধ হলো বাবা, কত যুদ্ধ হলো। তার জন্য ভগবান রাবণকে বধ করলো। এই যে বাবা অসময়ে দুর্গা পুজোটি হচ্ছে, কিসের জন্য? রাম করেছিল। এটা কিন্তু আসল নয়। আসল দুর্গা পুজো হয় কবে? সেটা হচ্ছে চৈত্র মাসে, বাসন্তী পুজো যেটাকে বলা হয়। কিন্তু এটা অকাল বোধন পুজো, রাবণকে হত্যা করবার জন্য। প্রভু আমার পুজো করেছিলেন রাবণকে হত্যা করবার জন্য। এইদিকে রাবণকে হত্যা করে সীতামাকে ওই লঙ্কা থেকে নিয়ে আসলে সীতামা আমার ঘরে বসে কতদিন পরে রামচন্দ্রের সঙ্গে দেখা হয়ে ঘরে বসে সীতামা নিজের মনের মতো করে সাজছে। আর এইদিকে ভক্ত হনুমান আজ একদিকে কুটিরে বসে বসে রাম 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 নামে উচ্চারণ করছে বদনে। প্রভু রামে বিনা এ জগতে আমার কিছু নাহি, কিছু নাহি। প্রভুর নামে স্মরণ করছি। এইদিকে প্রভু রামচন্দ্র বৎস হনুমানের কাছে এসে বলছে, বৎস হনুমান, বাহ, আমি ভক্ত দেখেছি, কত মানব ভক্ত আমাকে কত ভালোবাসে দেখেছি, কিন্তু তুমি বানর হয়ে যে তোমার ভেতরে এত ভক্তি। অনেক অনেক মানব আছে এত ভক্তি হয় না, কিন্তু হনুমান তুমি বানর হয়ে তোমার ভেতরে এতটা ভক্তি। আমি তোমার ভক্তিতে মুগ্ধ হয়েছি হনুমান। প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমার সঙ্গ দিয়ে গেছো। খারাপে ভালোতে সমস্ত কিছুতে তুমি আমার সঙ্গ দিয়ে গেছো হনুমান। হনুমান, আমি তোমার এত ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি।
বলো বলো তুমি কি চাও? আমার থেকে তুমি বর চাও। আমি সবই কিছু ফিরে পেয়েছি। আমি তোমার সীতা মাকে ফিরে পেয়েছি, আমি আমার সহধর্মিণী ফিরে পেয়েছি, আমি আমার লক্ষণ ভাইকে ফিরে পেয়েছি। সকল কিছুর জন্য তুমি আমায় সাহায্য করেছো হনুমান। বলো তুমি কি চাও? বৎস হনুমান বলছি, প্রভু আমি কিছু চাই না, ভক্ত চাই শুধু ভগবানের চরণ, আর কিছু চাই না। আর আমি তো তোমার চরণ পেয়ে গেছি প্রভু, আমি আর কিছু চাই না। তবে প্রভু গো, তোমারে যদি কিছু দিতে হয়, তোমার তোমার সত্যি আমাকে কিছু দিতে ইচ্ছে করছে প্রভু। তবে যদি দিতে হয়, আমার মা অভাগিনী, যিনি আমায় হারা হয়ে চোখের জলে বুকে ভাসাইছে, প্রভু যদি তোমার কিছু দিতে হয়, একবার আমার মাকে গিয়ে দেখে আসো। আমার কিছু চাই না, যাও প্রভু আমার মাকে গিয়ে দেখে আসো, আমার কিছু চাই না। এইদিকে মা অঞ্জনা, যিনি পুত্র হারা হয়ে কাঁদছেন, কোথায় গেল আমার পুত্র? অঞ্জনা দেবী কাঁদছে আর নয়ন জলে বুক ভাসাইয়ে হাহাকার করছেন, যেন ধরণী মাথার উপরে লোটাইয়ে পড়ছে। আর প্রভু রামচন্দ্রকে ডেকে বলছেন, প্রভু গো আমি আশা আশা বসে আছি, তবু তোমার দেখা পেলাম না। দিন কবে হবে বলো, দিন কবে মোর হবে? দিন কবে মোর হবে বলো, দিন কবে মোর হবে, দিন কবে মোর হবে বলো, দিন কবে মোর হবে। বলি আসা যাওয়া হবে মাঝে, প্রভু গো আমি তোমার দেখা পেলাম না। যাইব বলে ভেবেছিলাম, যাওয়া হলো না। দয়া দিন কবে মোর হবে প্রভু, দিন কবে মোর হবে। বলে পার করো হে পারের দয়াল পরে, পরে করো হে হরি বল হরি বল। পরের দয়ালি মোরে, পার করো হে পরের
পরের দয়াল তুমি পরে করো হে পরের দয়া। প্রভুকে এমন ভাবে ডাকছে। আর বৎস হনুমান যার ভেতরটা খা খা করছেন, মা পুত্র যদি কাঁদে মায়ের বুকটা কেমন করে গো? তেমনি মা যেমন কাঁদছে, পুত্র বুকটা কেমন খা খা করছে। আজ অনেক দিন থেকে মা অঞ্জনা পুত্র হারা হয়েছে। কোথায় গেল আমার সন্তান? এমন ভাবে যেই আঁকা, এমন ভাবে যেই কাঁদেছে, ওইদিকে বৎস হনুমান বলছেন, যাও যাও প্রভু, আমি তো তোমার চরণ পেয়েছি প্রভু, আমার আর কিছু চাই না। তোমার যদি দিতে হয় একবার আমার মাকে তুমি দেখে আসো। ভগবান রামচন্দ্র মনে মনে ভাবছে, আহারে যার সন্তান এত বড় ভক্ত, সেই মাঝে কত ভাগ্যবতী। তুমি না বললেও তো আমি নিজে যেতাম বৎস হনুমান। ভগবান আরে বিলম্ব করলেন না, বৎস হনুমানকে রেখে বলছেন, বাবা তুই এখানে বস, আমি দেখে আসি আমার মাতাকে। সঙ্গে সঙ্গে প্রভু আমার চলেছেন সেই অঞ্জনা দেবীর কাছে। মা আমার অঝরে কাঁদেছে, ধরণীর মাঝে লোটায়ে লোটায়ে কাঁদেছে। আর এইদিকে যেই লোটায়ে কাঁদেছেন, সামনে আমার প্রভু রামচন্দ্র দাঁড়িয়েছে। যেই রামচন্দ্র দাঁড়িয়েছেন, স্বয়ং রামচন্দ্রকে দর্শন করে মা আমার দেখছে চরণে পাদুকা। বলছেন, এমন চরণ তো আমি আগে কখনো দেখি নাই, তবে কোথা থেকে এলো ওই চরণ? মা আমার যেই মস্তকটা তুলে দেখেছেন, মা ছমিকে উঠেছে। এই তো সেই নয়ন, এই তো সেই রূপ, যেই রূপ আমি দেখতে চাই। আজকে সেই রূপ আমি কত সুন্দর সামনে দেখতে পেয়েছি প্রভু। সকলে ছুটে চলে যায় তোমায় ডাকতে, তোমায় ডাকে সকলে, তোমায় দেখবার জন্য ছুটে চলে যায়। আর প্রভু তুমি এসেছো আমার কাছে। বলুন তো মা, কত বড় ভাগ্য করতে হয় তার জন্য, কত বড় বড় ভক্ত হতে হয় তার জন্য। যদি কোনো সন্তান থাকে কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, রাম ভক্ত, সেই রাম ভক্ত সন্তানের জন্য তিনি বানর ছিলেন, বানর হয়ে তার জন্য তার মা ভগবান দর্শনে পেলেন। প্রেম সে বলুন তাই গৌর হরি হরি ভক্তকে বড়ই ভালোবাসে, তাই তো ভগবান যুগে যুগে আসে, তাই না? তাই তো বলছেন কি, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনা নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু গো, বাঞ্ছা কল্প তরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু, বাঞ্ছা কল্প তরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু গো, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু গো, বাঞ্ছা কল্প তরু। আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, দুটি বাহু তুলে ভক্তের ভগবান,
আমি ভক্তের ভগবান আমি ভক্তের ভগবান আমি ভক্তের ভগবান ভক্ত দিলে খাই ওরে না দিলে উপোস যায় ভক্ত দিলে খাই আমি না দিলে উপবাসে যাই ভক্ত দিলে খাই আমি না দিলে উপোস যায় ভক্তই আমার নামে রেখেছে বাঞ্ছা কল্প তোর গো বাঞ্ছা কল্প তোর হরি হরি ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত জনাই নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু গো বাঞ্ছা কল্প তরু আমি ভক্তের ভগবান আমি ভক্তের ভগবান লুধনি আমি ভক্তের ভগবান আমি ভক্তের ভগবান আমি ভক্তের ভগবান আমি ভক্তের ভগবান তাই তো প্রভু আমার সুন্দর করে খুব ভাবনা চিন্তা করে এই জীবকে উদ্ধার করবে বলে বাবা এনেছে কি আনারে পিতচরি চিরাজ করুণা বুদ্ধির্ন কৌল সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসায়নম শ্রিয়ম হরিপুর যেই বাবা আগে ছিল না এখনো আছে না কিন্তু আগে যেই নাম ছিল সেই নামটাকে বাবা সুন্দর করে ঘষে 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 আনার পিতচরি চিরাজ করুণা বুদ্ধির্ন আজ করুণারে বসে মহাপ্রভু আমার এই সকলে নামের সঙ্গে প্রেমটা যুক্ত করে আজকে শ্রিয়াম হরিপুর সকলের মাঝে আজকে সকলের হৃদয়ে সেই নামটা অর্পণ করে দিয়েছে প্রভু আমার কি নাম উন্নত উজ্জ্বল রসায়ন শ্রিয়াম হরিপুর প্রভু আমার এমন ভাবে যেই নাম দিচ্ছে পদকর্তা দর্শন করে বলছেন ওরে কলি হতো জীব এত সুন্দর প্রেম নাম যে প্রভু এনেছে বলি এমন হয় না হবার নয় গো এমন হয় না আমার নাই গো ওই নাহার হবার নয় গো বলি ঘন্ন কলে যুগের মতো বলি হয়ে নয়া আমার নয় গো ধন্য কলি যুগের মতো হয় নার হবার নয় গো ওগো ধন্য কলি যুগের মতো যুগ বলে ধন্য ধন্য শ্রী চৈতন্য ওগো ধন্য কলি যুগের মতো ধন্য ধন্য শ্রী চৈতন্য ধন্য কলি যুগের মতো বলি ধন্য 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 তাই গৌর হরি বল হরি ধন্য ধন্য শ্রী শ্রী চৈতন্য যুগের মতো যোগ হয় না গো। কারণ কলিহত প্রতিনিধি অন্নগত প্রাণ তাই না স্বল্প আয়ু চঞ্চল মন ইহারূপে দর্শন করেও মহাপ্রভু আমার নিজ চরণে হেঁটে হেঁটে নাম দিচ্ছেন কেন কারণ কলিহত পতিত জীব যে ধ্যান তপস্যা করবে আর যুগের মতো কোথায় এত সময় তো নেই তাই মহাপ্রভু বললেন ওরে কলিহত পতিত জীব তোরা শুধু এই তিনটে বাক্য উচ্চারণ করো বদনে তাহলে তোদের ধ্যান তপস্যা যাগ যজ্ঞ সকল কিছু হয়ে যাবে কি হরে
কৃষ্ণ আর রাম। এই তিনটে মন্ত্র যদি আমরা জপ করতে পারি তাহলেই বাবা আমাদের সকল কিছু হয়ে যাবে, যাগ যজ্ঞ পুজো সকল কিছু হবে। তাই প্রেম সে দুটি বাহু তুলে আমরা তো নাম গাইব। কেমন ভাবে গাইব গো? কেমন ভাবে গাইতে হবে? ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কানন ভূময়নি বা হরি বল মনি রে আমার, হরি বল মনি রে আমার, হরি বল মনি রে আমার, হরি বল মনি রে আমার। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন ভ্রময়নি বার। হরি বল হরি বল মনি রে আমার, হরি বল মনি রে আমার। কেন মা এই যে হরিটা বলবো, কেন হরি বলবো? বলছেন কোনো গতি নেই যে আমাদের, হ্যাঁ? গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই এই হরি নামে ছাড়া, বদন ভরে গাও এ নাম হয়ে আত্মহারা। গতি নাই হরি নাম ছাড়া, বদন ভরে গাও নাম হয়ে আত্মহারা। গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই এই হরি নামে ছাড়া, বদন ভরে গায়ে না হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে বারাতি দিলে, ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে, ওই দেখো শ্মশানে কি বানিশি দিনে, উড়িতেছে মানুষ কত অহংকার। হরি বল মন রে আমার, হরি বল বাহু তুলে উলু ধ্বনি করে গাই আমার। হরি বল মনি রে আমার, হরি বল মনি রে আমার। মাগো এই হরি নামে ছাড়া কোনো গতি নেই, তাই মহাপ্রভু আমার সকলে জীবের জন্য সেই হরি নাম প্রেম আনলেন, তাই না? আর প্রভু নিজেই কান্ডারি সেজেছে। আমার চৈতন্যের ঘাটে অদান খেয়া ও গো আমার চৈতন্যের ঘাটে অদারি খেওয়াবা, আমার চৈতন্যের ঘাটে অদান খাওয়াবো, আমার চৈতন্যের ঘাটে
আমার ওগো আমার চৈতন্যের ঘাটে অদাল খেওয়া বয় চরো অন্ধ যত অবধি সকলে পার হয়। ওগো জড়যন্ত্র অত রাধে সকলই পারে হয়। জড় অন্ধ যত রাধে সবই পারে হয়। ওমা, সব তো পার হয়, জড় অন্ধ অতর অবধি সকলকে পার করে দেয়, কিন্তু পারের করি লাগে না। কি মা, পারের করি লাগে? তোমাদের এদিকে কি হয় গো, ঘাট পার হতে করি লাগে? কিন্তু আমার মহাপ্রভু বলছেন, শোনো, পারে করি তো লাগে না। পারের করি তো লাগে না, তো লাগে না পারের করি তো লাগে না। আমার চৈতন্যের ঘাটে করি তো লাগে না। আমার চৈতন্যের ঘাটে করি তো লাগে না। ওগো আমার চৈতন্যের ঘাটে মেরে গুণে পার হয়ে যায়, তাই দৌড়ি পারের গুণে পার হয়ে যায়, আমার চৈতন্যের ঘাটে গুণে পার হয়ে যায়। আমার চৈতন্যের ঘাটে করি তো লাগে না। জড়যন্ত্র রাধে সকলই পারে হয়। দেখেছো মা, বলছেন পারের করি লাগে না, জড় অন্ধ অতুর অবধি ভগবান সকলকে পার করে দেয়, সকলকে পার করে দেয়, কেউ পড়ে থাকে না, সকলকে মহাপ্রভু আমার পার করে দেয়। আবার বলছে কি, করি লাগে আবার করি লাগে না, করি লাগেও আবার বলছে। তাহলে কি করে? ওই দেখো, জীবেরও নিস্তারে লাগি নন্দ সুত হরি, নন্দ সত হরি ভুবনে প্রকাশ হইল শ্রী গুরু রূপ ধরি। শ্রী গুরু রূপ ধরি কুকৃষ্ণ অন্ধকার রূপ তেজে জ্যোতি আলো, যিনি অন্ধকার হইতে আলোর জগতে নিয়ে যান, তিনি তো হচ্ছেন একমাত্র আমার গুরুদেব, তাই না? তাহলে কোন অন্ধকার গো মা? এই যে সকাল পেরিয়ে বিকাল, বিকাল পেরিয়ে রাত্রি, সেই অন্ধকারের কথা বলছেন? বলছেন না, সেই অন্ধকারে নয়। আমরা যে মায়ামোহর অন্ধকারে পড়ে আছি, সেই মায়ামোহর অন্ধকারে যেই পড়ে আছি, সেই অন্ধকার থেকে যদি আমাদের বেরোতে হয়, একমাত্র আমাদের আশ্রয় করতে হবে গুরুচরণ। তাহলে গুরু ছাড়া কি আমরা সত্যি গোবিন্দ পাবো না? হ্যাঁ, গুরু ছাড়া কি সত্যি আমরা গোবিন্দ পাবো না? পাবো, পাবো। যেমন বাবা, এক বন্ধু, এক বিদেশি বন্ধু আর একজন দেশি বন্ধু, অর্থাৎ আমাদের এই পশ্চিম বাংলার এক বন্ধু আর একটি হচ্ছেন বিদেশি বন্ধু, একসাথে বাবা খুব ভালো বন্ধু হয়েছে। এবার বাঙালি বন্ধু গিয়েছেন সেই বিদেশি বন্ধুর বাড়িতে বেড়াতে, আর যেই বাঙালি বন্ধু গিয়েছেন বিদেশি বন্ধুর বাড়িতে বেড়াতে, বন্ধু বাবা সুন্দর করে একদম সেবা দিয়েছে, বিদেশি খাবার দিয়েছে, বার্গার, পিৎজা, কত শত সবার নাম আছে বাবা, আমি অত জানি না। তো খুব সুন্দর করে বাবা ওই বিদেশি বন্ধু বাবা খাবার দিয়েছে। বাঙালি বন্ধু খাবার খেয়ে দিয়ে খুব খুশি হয়েছে, দেশটা ঘুরেছেন, খুব খুশি হয়েছে। এবার বিদেশি বন্ধুকে বলছে, বন্ধু তুমি যখন আমাকে নিয়ে আসলে, তোমার দেশটা ঘুরিয়ে বেড়ালে, আমাকে খাওয়ালে, খুব আনন্দ পেলাম, এবার তুমিও একবার আমাদের বাংলার মাটিতে যেও, তোমাকে সুন্দর করে আমি সেবা দেব, আমাদের বাঙালির খাবার খাওয়াবো। আচ্ছা বেশ, এবার বন্ধুর সঙ্গে এসেছে বাঙালি খাবার খেতে, বেশ দেশটা ভালোভাবে ঘুরছে। এবার বাঙালি খাবার বাবা, ডাল, শুক্তো,
পরমান্ন, শাক, পটল ভাজা, বেগুন ভাজা যা আছে সুন্দর করে বাবা চাটনি, দই, মিষ্টি সকল কিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এবার ওই বন্ধুটা যে দর্শন করেছে, দর্শন করে বলছেন, বাহ এত সুন্দর মেনু, কত সুন্দর মেনু, আমার দেখেই যেন আত্মাটা ভরে যাচ্ছে। তা ভালো কথা, দেখেই যেন বাবা আত্মাটা ভরে যাচ্ছে আর চোখ লজ্জা হচ্ছে। বাঙালি বন্ধুটা ভাবছেন বিদেশি বন্ধু, তো হয়তো আমরা সামনে আছি, আমাদের সামনে দেখে হয়তো লজ্জা পাচ্ছে। আচ্ছা বন্ধু তুমি খাও, তুমি সেবা করো, আমরা সবাই বাইরে আছি, যদি তোমার কোনো কিছু প্রয়োজন হয় আমাদেরকে একটা ইশারা করবে, আমরা চলে আসবো। এবার সুন্দরভাবে বাবা করলা ভাজা আছে। এবার প্রথমেই বাবা নিয়েছে কি বন্ধুটা, ওই পরমান্নটা তুলে বদনে দিয়েছে। যেই পরমান্নটা তুলে বদনে দিয়েছেন, আহ কি টেস্ট, কত সুন্দর টেস্ট, টেস্টের দর্শন করে খেয়ে এবার বলছেন সুন্দরভাবে সকল কিছু সেবা করলেন, দই মিষ্টি যা ছিল সকল কিছু সেবা করে পরে বাবা করলা ভাজাটা নিয়ে মুখে দিয়েছে। মুখটা স্বাদের ছিল, যেই বাবা করলা ভাজাটা মুখে নিয়েছে সঙ্গে সঙ্গে এই খাবার বাঙালি খায়, ছি ছি, আমাদের কোনোদিনই খাবে না বিদেশে এই খাবার। সঙ্গে সঙ্গে এমন অবস্থা দর্শন করে বন্ধু ছুটে আসছে, কি ব্যাপার বন্ধু, কি হয়েছে কি হয়েছে? আরে বন্ধু তোমাদের বাঙালি এই খাবার খায়? আসলে মা খাবারটা তো সামনে দিয়ে গেছে, কিন্তু কেমন ভাবে খেতে হবে সেটা তো আর বলে যায়, বলেছে কি সেটা বলেনি, তাহলে সেটা বলবার জন্য তাকে বসে থাকতে হতো। আর তাদেরও আমাদের যদি ভজন সাধন করতে হয়, কোনটা পরে কোনটা করতে হবে, কার পরে আচমন করতে হবে, কেমন ভাবে সেবা দিতে হবে, কেমন ভাবে ভগবানকে ডাকতে হবে, কেমন ভাবে ভগবানকে ডাকলে ভগবানকে পাবো, তার জন্য আমাদের প্রয়োজন আমাদের গুরুদেব। হরি বল, নিতাই গৌর হরি বল। হরি হরি বল। ঠিক আমাদের গুরু সেই জন্য প্রয়োজন, কোনটার পরে কোনটা দেবে, তাই না? তাই তোমরা কৃপা করে গুরুচরণ আশ্রয় করো, গুরু ছাড়া কিন্তু গোবিন্দ কৃপা হবে না। গুরুটা হচ্ছেন আশ্রয় আর গৌর হচ্ছেন বিস্ময়। তাই এমন ভাবে ভগবান আমার চিন্তা করে এনেছেন কি হরি নামের তোরে খালি, হরি নামের তোরে খালি, শ্রী গুরু কান্ডারে, শ্রী গুরু কান্ডারে। হরি হরি বল, হরি বল। তোরি খানি হরি নামের তোরি খানি, শ্রী গুরু কান্ডারি আমার, শ্রী গুরু কান্ডারি। হরি নামের তোরে খানে, হরি নামের তোরে খানে, শ্রী গুরু কন্ডারে আমার, শ্রী গুরু কন্ডারে। সংকীর্তনের কেরোয়ালো, দুবাহু পাশারে, সংকীর্তনে কেরোয়ালো, দুবাহু পাশারে। ও সংকীর্তনের তেরো আলো, দুবাহ প্রসারে, সংকীর্তনের তেরো আলো, দুবাহ প্রসারে। হরি হরি বল, নামের তোরি খানি হরি নামের তোরি খানি, শ্রী গুরু কান্ডারি আমার, শ্রী গুরু কান্ডারি আমার, শ্রী গুরু কান্ডারি। হরি
নামের তরি খানি শ্রী গুরু কান্ডার শ্রী গুরু কান্ডারি সংকীর্তন লোকের আলো বাহু দুবাহু পসারি দুটি বাহু প্রসারিত করে কেউ যদি আমার গৌর চরণে নিজেকে অর্পণ করে দেয়, ওগো গৌর তোমার হলাম বলে যদি একবার অর্পণ করে দেয়, মহাপ্রভু আমার সকলে জীবকে পার করে নেয় হাত ধরে, সকলে জীবকে পার করে নেয়। শুধু বলতে হবে প্রভু আমি কেউ নয়, তুমি যা করাচ্ছ আমি তাই করছি, তুমি যেভাবে চলাচ্ছ আমি সেভাবে চলছি। তোমার ইশারা ছাড়া যেমন একটি বৃক্ষের পাতা নড়ে না, প্রভু তুমি বিনে আমি কেহ নই। এমন ভাবে কেউ যদি দুটি বাহু প্রসারিত করে নিজেকে আত্মসমর্পণ করে দেয় আমার গৌর চরণে, গৌর সকলে জীবকে পার করে দেয়। ওই দেখো গো সকলে জীব যে পার হচ্ছেন আমার গৌর হরি পার করে দিচ্ছে। সর্বজীব হইল পার প্রেমের বাতাসে গো, প্রেমের বাতাসে ধ্বনি বাতাসে গো প্রেমের বাতাসে সর্বজীব 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 হইল পার প্রেমের বাতাসে গো, প্রেমের বাতাসে আর পরিয়ার হল আপনার দোষে রে, আপনার দোষে শুধু আমি পড়ে রইলাম, আমি পড়ে রইলাম। সর্বজীব হইল প্রেমের বাতাসে গো, প্রেমের বাতাসে বাতাসে গো, প্রেমের বাতাসে আপনার দোষে গো আপনার দোষে সর্বযুগ হইল পারে প্রেমের বাতাসে পরিয়ার